সো সবকিছু রেডি থাকলে আমরা ক্লাসের দিকে একটু মুভ করি। তো আমি এখানে কয়েকটা টপিক এখানে সিলেক্ট করে রাখছি, অর্থাৎ ডাটা স্ট্রাকচারে যে বেসিক্যালি বেসিক টাইপের কোন কোন জিনিসপাতিগুলো তোমরা পড়া লাগবে প্রথম অবস্থা, ঠিক আছে? সো টপিকগুলোর নাম জানা থাকলে হয় কি যে জিনিসগুলো এক্সপ্লোর করতে সুবিধা হয় আর কি। সো এখানে আমি ডিএস এর অনেকগুলো কনসেপ্ট, আরো অনেক কনসেপ্ট আছে, সেগুলো আস্তে আস্তে তোমরা ডিপ ড্রাইভ করতে পারবে, কোনো সমস্যা নাই। সো ফার্স্টে এখানে আমরা যদি দেখি যে ল্যাঙ্গুয়েজ, ওকে, তো ডেটা স্ট্রাকচার শেখার সব থেকে মানে প্রথমেই যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকা লাগবে। সেটা হইতে পারে সি প্লাস প্লাস, সো অনেকে আছে জাভাতে এক্সপার্ট, সে জাভা ইউজ করতে পারে, ঠিক আছে? অনেকে আছে যে পাইথন, তো তুমি এখানে সে পাইথন দিয়েও করতে পারো। তো আমরা যেটা প্রায়োরিটি করবো, আমরা যেটা মানে রিকমেন্ডেশন করবো সেটা হচ্ছে সি প্লাস। তো অনেকে কইতে পারে যে ভাই সি প্লাস প্লাস তো আমি পারি না, তুই সি পারস না? তাইলে হবে, তুমি যদি সি পারো তাহলে সি দিয়েও ডাটা স্ট্রাকচার করা যায়। তো সি প্লাস প্লাস এর বাড়তি একটা সুবিধা আছে, জাস্ট হচ্ছে সি থেকে সি প্লাস প্লাস এর বাড়তি একটা সুবিধা হচ্ছে ওই সি প্লাস প্লাস এর একটা এসটিএল আছে আর কি, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, যেগুলো ইউজ করে এইগুলো ইজিলি করা যায়। বাট এখানে আমি আমি যে জিনিসটাতে ফোকাস করবো ডাটা স্ট্রাকচারে, ওই কনসেপ্ট গুলাতে তোমরা এসটিএল ইউজ করবা, ওকে? ডাটা স্ট্রাকচারের এই কনসেপ্ট গুলাতে কখনো এসটিএল ইউজ করবা না। অনেকেই করতে পারো, বাট আমি সাজেস্ট করি যে এসটিএল ইউজ করার দরকার নাই। কারণ এসটিএল ইউজ করলে অ্যাকচুয়ালি বা এই ডাটা স্ট্রাকচার গুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো তুমি জানবা না। এসটিএল তুমি একসময় ধরো এসটিএল কখন ইউজ করো, এসটিএল এসটিএল কখন ইউজ করো, যখন তুমি কন্টেস্ট করবা তখন তুমি এসটিএল ইউজ করো, কোনো প্রবলেম নাই। বাট এই মুহূর্তে যখন তুমি ডাটা স্ট্রাকচার শিখবা, তো একটা স্কিল কিভাবে কাজ করে, লাইক আমরা যদি তোমরা অনেকে এরে পড়ছো তাই না? অনেকে কি পড়ছো যে এরে এরে সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া আছে। আমরা দেখছি যে ধরো একটা এরেকে রিভার্স করতে হবে, তুমি জাস্ট এখানে রিভার্স রিভার্স এই রিভার্স বিল্ট ইন ফাংশনটাকে কল করে দিলেই রিভার্স হয়ে যাচ্ছে। দেন কোনো একটা এরেকে তুমি সর্ট করতে হবে, তাহলে তুমি সর্ট এই ফাংশনটাকে কল করে দিলেই সর্ট হয়ে যাচ্ছে। আমি ওইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি ভাই এই সর্ট ফাংশনটা কেমনে কাজ করে, একটা এরে কিভাবে সর্ট করতে হবে, ওই লজিক বিল্ড আপ করতে হবে। ডাটা স্ট্রাকচারের কাজ হচ্ছে এটা। তো তুমি সর্ট ফাংশন ইজিলি পারো, তাহলে তোমার মধ্যে আর অন্য 10 জনের মধ্যে কি পার্থক্য থাকলো? সো এই সর্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, রিভার্স ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, দেন একটা এরে থেকে কোনো একটা এলিমেন্টকে ইরেজ করতে হবে, রিমুভ করতে হবে। তো তুমি রিমুভ ফাংশনকে কল করলে দিলে রিমুভ হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিভাবে রিমুভ রিমুভ হচ্ছে, সো ওই জিনিসটা তোমাকে বিল্ড আপ করতে হবে থিঙ্কিং, ঠিক আছে? সো এখানে ফার্স্টে তো আমরা বললাম যে নলেজ ল্যাঙ্গুয়েজ পিক আপ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমার এখানে সি প্লাস প্লাস নিতে পারো বা জাভা, সো আমরা সি প্লাস প্লাস প্রেফার করবো। তো তুমি সি পারলে, সি যদি পারো মানে কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। সির বেসিক কনসেপ্ট গুলো জানো, নো প্রবলেম, তুমি ডাটা স্ট্রাকচার স্টার্ট করে দিতে পারো। ওই সি দিয়েও করা যায়। আমি ইনিশিয়াল অবস্থায় সি দিয়ে শুরু করছিলাম, প্রথমে তো সি প্লাস প্লাস পারতাম না, এরপরে যখন একটু অ্যাডভান্স হয়েছি এরপরে সি প্লাস প্লাস মুভ হয়েছে। ইনিশিয়াল অবস্থায় আমি সি দিয়ে শুরু করছিলাম, ওকে। এরপরে টপিক ধরো, এখানে তুমি একটা যে কোনো ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ক্লিয়ার করলা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে বেসিক ডাটা স্ট্রাকচার, ওকে। তো বেসিক ডাটা স্ট্রাকচারের মধ্যে এরে সম্পর্কে তোমরা অলরেডি পড়ে আসছো, ঠিক আছে? এরে সম্পর্কে তোমরা অলরেডি পড়ে আসছো, এখানে নতুন করে পড়ার কিছু নাই। যে এরে কিভাবে একটা ইনপুট নিতে হয়, এরে কিভাবে একটা আউটপুট দেখাইতে হয়, এর থেকে সব থেকে বড় এলিমেন্টটা কিভাবে বের করতে হয়, এর সব থেকে মিনিমাম এলিমেন্টটা কিভাবে বের করতে হয়, দেন একটা এরেকে রিভার্স কিভাবে করতে হয়, একটা এরের সামেশন কিভাবে বের করতে হয়, একটা এরের কোন একটা এলিমেন্ট কিভাবে সার্চ করতে হয়, মানে এগুলো অলরেডি তোমরা দেখে আসছো। সো এখানে সেম জিনিসগুলাই, এখানে সেম জিনিসগুলাই ক্লিয়ার। ডেটা স্ট্রাকচার হিসাবে আমরা যে জিনিসগুলো দেখবো, যে এরে নিয়ে এখানে ডিসকাস তেমন একটা হবে না। আমরা বেসিক্যালি এখানে এরের ভার্সিটিতে বা যাই হোক এই 4টা অপারেশন নিয়ে বেসিক্যালি ডিসকাস করা হবে। একটা এরেকে তুমি কিভাবে ট্রাভার্স করবে, ট্রাভার্স করা মানে সিম্পলি ভাই একটা এরেকে তুমি কিভাবে প্রিন্ট করবে ওইটাকে দেখানো লাগে। ইনসার্শন মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্সে তোমাকে একটা স্পেসিফিক ইন্ডেক্স বলে দিতে পারে। ইন্ডেক্স সম্পর্কে আশা করি একটা আইডিয়া আছে। ওই স্পেসিফিক ইন্ডেক্সে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করা। তো এটা যদি এসটিএল দিয়ে করো, এসটিএল এর মধ্যে ইনসার্ট নামে একটা ফাংশনই আছে। তুমি এটা বলে দিবা এরে এবং কত নম্বর ইন্ডেক্সে কোন ভ্যালুটা, ডিরেক্টলি এটা এসটিএল মানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। তুমি জাস্ট বলবা এস এস ইনসার্ট এরে কত নম্বর ইন্ডেক্সে কোন কোন ভ্যালুটা, তাহলে ইনসার্ট হয়ে যাবে। বাট ডাটা স্ট্রাকচারে তোমাকে এরকম শিকাল হবে না, তুমি ওইটার লজিক বিল্ড আপ করতে হবে, যে লজিক্যালি কিভাবে একটা ইনসার্ট করতে হয় সেটা, সে লজিক বিল্ড আপ করার জন্য
সো আমরা STL ইউজ করবো না, নর্মাল লুপ ঘুরাইয়ে কাজগুলো করা লাগবে। ওকে, গেল এটা। এরপর ডিলেটও সেম কাজ। তোমাকে বলবে কোন একটা স্পেসিফিক এলিমেন্টকে তুমি ডিলিট করো, বা স্পেসিফিক ইন্ডেক্সের এলিমেন্টকে ডিলিট করো, বা এর মধ্যে দুই জায়গায় দুই যা আছে দুই নামক ভ্যালুগুলাকে ডিলিট করো। তাহলে সবগুলা একটা এর মধ্যে যতটা দুই আছে সব টু গুলা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমরা বললাম যে কোন একটা এর মধ্যে যদি 100 পাও, যতটা 100 পাবে সবগুলো 100 ডিলিট হয়ে যাবে। অথবা কোন একটা এর 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ডিলিট করো। সো এই কাজগুলো তোমাকে লুপ করে লজিক্যালি করতে হবে। দেন একটা এর এলিমেন্টকে আপডেট করা, লাইক মনে করো 2 10 15 আছে, আমি বললাম এই যে 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, তাহলে 0 1 2 এই 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটাকে আপডেট করে 2 10 150 করে দাও। তাহলে এই জিনিসগুলো আপডেট করা, সো এটা স্পেসিফিক্যালি তোমাকে লুপ করে করা লাগবে। এইটা হচ্ছে কাজ। এরপরে আরো বিভিন্ন ধরনের অপারেশন আছে, সেগুলো সম্পর্কে তোমার আরো আরো ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। সো এর আরো অভাব নাই, অপারেশনের অভাব নাই। সো এগুলো তোমরা আস্তে ধীরে যখন ডিপ ড্রাইভ ইন এরেতে যাইবা, মানে বেসিক্যালি জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারবে। এইগুলো হচ্ছে একটা টপিক এর বেসিক ডাটা স্ট্রাকচার। ওকে, তাইলে এরে ক্লিয়ার হইলো, এই জিনিসগুলো আমরা এর কভার করবো, বা ভার্সিটিতে এই জিনিসগুলো কভার করবে। দেন হচ্ছে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করতে হবে। দেন স্ট্যাকের কিছু STL আছে, সেটাও জানতে হবে। সো আমি সাজেস্ট করবো যে STL ছাড়া ইমপ্লিমেন্ট করার জন্য। দেন স্ট্যাকের কিছু অপারেশন, পুশ পপ। ওকে, পুশ পপ অনেকটা ওই দরজাতে ধাক্কা দেওয়ার মতো। তো স্ট্যাক জিনিসটা কি সিম্পলি তোমরা পড়ার টেবিলের মধ্যে একটা বইয়ের উপরে ধরো এরকম রাখছো, এই একটা বই, তার উপরে আরেকটা বই, হ্যাঁ, দেন তার উপরে আরেকটা বই, দেন হচ্ছে তার উপরে আরেকটা বই, তার উপরে একটা বই। এটা একটা স্ট্যাক, মানে একটার উপরে একটা। এটা হচ্ছে 1 2 3 4 5 ধরো এই একটার উপরে একটা যে রাখছো, এই জিনিসটাই মূলত বলে এটাকে স্ট্যাক। ক্লিয়ার? এটাকে মূলত বলে স্ট্যাক। তো এই স্ট্যাকটাকে তো আমরা ডাটা স্ট্রাকচারে কিভাবে ইউজ করব সেটা, মানে একটা ধরো এখানে একটা কন্টেনার বা আমাদের মেমোরি ব্লক থাকবে, মেমোরি ব্লকের মধ্যে একটা ডাটার উপরে আরেকটা ডাটা আসবে, দেন আরেকটা ডাটা আসবে, দেন আরেকটা ডাটা আসবে, একটার পর একটা ডাটা আসবে। দিস ইজ কল্ড স্ট্যাক। ওকে, মানে মেমোরি ব্লকের মধ্যে ধরো প্রথমে 2 আসলো, 2 এর উপরে আর একটা 3 আসবে, 3 এর উপরে আর একটা ধরো 4 আসবে, এরকম একটার পরে একটা ডাটা আসবে। তো একদম উপরে যে ডাটাটা থাকে, উপরের ডাটাটার নাম হচ্ছে টপ। উপরের ডাটাটার নাম কি? টপ। সো একটা করে একটা ডাটা তুমি এখানে এই স্ট্যাকের মধ্যে বা মেমোরি ব্লকের মধ্যে পুশ করবা। সো এটাকে বলা হয় পুশ। আর একটা একটা করে তুমি ডিলিট দিবা। ধরো প্রথমে 5 ডিলিট দিলা, 4 ডিলিট দিলা, 3 ডিলিট দিলা, 2 ডিলিটের, এটা হবে পপ। তো বেসিক্যালি বলতে পারো ওইটা আর কি, যে তোমার পড়ার টেবিলে মনে করো 10টা বই এরকম স্তূপ আকারে সাজানো আছে। ধরো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে সবার উপরে বই, এর নিচে বই, এর নিচে আরেকটা বই আছে, ধরো এর নিচে আরেকটা বই। এখন তুমি তোমার ছোট ভাইরে বললা, ও তো আর কম্পিউটার সায়েন্সের কিছু চিনে না, তুমি বললা পড়ার টেবিলের একদম নিচে যে বইটা আছে ওই বইটা নিয়ে আয়। তুমি কিন্তু জানো যে একদম নিচে এই বইটা আছে, ধরো BEE 2 এর বইটা আছে, বা BEE বইটা আছে, এই মাঝখানে SPটা আছে, এইখানে ধরো ফিজিক্স ফিজিক্স 2টা আছে, হ্যাঁ, আর এখানে আরেকটা কি ধরো ম্যাথ 2টা আছে। ওকে, এরকম আছে। তো তুমি বললা সে কিন্তু নাম টাম কিছু জানে না, তুমি ডাইরেক্টলি বললা এখানে তুমি পড়ার টেবিলে যাবে, পড়ার টেবিলের সব থেকে উপরে যে বইটা আছে ওই বইটা নিয়ে আয়। তুমি কিন্তু জানো উপরে কোন বইটা আছে, তো সে কিন্তু সেই উপরে বইটা ইজিলি নিবে। এখন তাকে যদি বলো সব থেকে নিচের বইটাকে নিয়ে আয়, সেকে হুট করে টান দিয়ে নিয়ে আসতে পারে নিচের বইটা। ধরো এখানে বই আছে 10টা, তখন সে কি করবে, একটা একটা করে নামাইবে। ফার্স্টে কি করবে, এই ম্যাথ 2টাকে নামাইবে নিচে, দেন ম্যাথ 2টাকে নামানোর পরে ফিজিক্সটাকে নামাইবে, দেন SPটাকে নামাইবে। নামানোর পরে যখন ম্যাথ পাবে তখন খালি হবে, দেন বাকিগুলো আগের জায়গা মতো রেখে দিবে। তাই না? তার মানে দেখো একটা একটা করে সরাইতেছে। এই একটা একটা করে যে সরানোর কাজটা, দিস ইজ কল্ড পপ। আবার সে একটা একটা করে রাখবে জায়গা মতো, দিস ইজ কল্ড পুশ। তো স্টেকের এই অপারেশন গুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকা লাগবে। সো স্টেক যখন আমরা ইমপ্লিমেন্ট করবো তখন এই জিনিসগুলো নিয়ে বিস্তার আলোচনা থাকবে, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সো স্টেক সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। দেন স্টেকের কিছু STLও আছে, ঠিক আছে? স্টেকের কিছু STL আছে, সেটাও জানা লাগবে। সো STL আমি সাজেস্ট করবো যে STL সারা তোমরা ইমপ্লিমেন্ট করো, এবং যখন STL সারা ইমপ্লিমেন্ট করা শিখে ফেলবা এরপরে STL দিয়ে ইমপ্লিমেন্ট করবা।
মানে ডিরেক্ট এসটিএল বাই ডিরেক্টলি হয়ে যাচ্ছে, তুমি পুশ বললে পুশ হয়ে যাবে, পপ বললে পপ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে ওই জিনিসটা বিল্ড আপ করা দরকার। ওকে, আরো বিভিন্ন ধরনের অপারেশন আছে, সেই অপারেশন গুলো ইউজ কইরা লাইক তোমাকে মানে প্রবলেম সলভ করতে হবে। সো এখানে যদি প্রবলেম সলভ করে স্ট্যাক রিলেটেড, তাহলে তুমি স্ট্যাকের পারফরমেন্স সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। ও আর এখানে থিওরিতে কিভাবে আসবে বলি, ওই ডিরেক্টলি একটা থিওরিতে জিনিসগুলো কেমনে আসবে, পপ কেমনে করতেছে, ওই যে বললাম না যে 5 নম্বর একদম নিচের বইটাকে সে কিভাবে ফাইন্ড আউট করবে, তো ওই সেম ভাবে সেগুলো হচ্ছে থিওরি একদম সিম্পলি আসবে, এত আহামরি কঠিন থিওরি আসবে না, পরীক্ষাতে ইজিলি আনসার করতে পারবে, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, থিওরি একদম ইজি আসে, ডাটা স্ট্রাকচারে থিওরিতে মার্কস পাবো ইজি, কারণ ওইখানে তেমন আহামরি কিছু লেখা লাগে না এবং স্ট্রেট ফরওয়ার্ড লিখলে ফুল মার্কস। এটা হচ্ছে ডাটা স্ট্রাকচারের সব থেকে ভালো একটা দিক আর কি। এরপরে তো স্ট্যাকের মতো হচ্ছে সে কিউ, তো তোমরা অনেকে ওই লাইনে দাঁড়াইছো তাই না, ওই লাইনে দাঁড়ানোটাই হচ্ছে কিউ, ধরে নাও কিউ আর কি, ওয়েটিং লিস্টে কিউ থাকে আর কি, লাইনে দাঁড়ানো। লাইক যখন টিকিট কাউন্টার, ধরো বিপিএল এর এখানে টিকিট কাউন্টার, তো এখানে একজন দাঁড়াইছে, দেন এর পিছনে আরেকজন, দেন এর পিছনে আরেকজন, এরকম আর কি লাইনে যে দাঁড়ানো, তাহলে ঘটনা কি হয়, একদম সামনে যে আছে, সামনে যে আছে তাকে আমরা কি বলি, ফ্রন্ট না, তাহলে সামনে যে আছে তাকে বলি কি, ফ্রন্ট। তো কিউ এর বাসায় ও সামনে একদম যে থাকবে সে ফ্রন্ট, আর পিছনে যে থাকবে সেটা হচ্ছে রেয়ার। ঠিক আছে, তার মানে সামনে যে আসবে সে আগে টিকিট পাবে, সামনে যে আছে সেই আগে টিকিট পাবে, এরপরে একজন, তাহলে এইজন টিকিট পাইলে তাহলে এইজন সরে যাবে, যে ভাই আমার টিকিট পাওয়া শেষ। বর্তমানে সামনে কে আছে, বর্তমানে সামনে কে আছে, বর্তমানে সামনে আছে এইজন, দেন এইজন টিকিট পাবে, দেন এইজনে মুভ হয়ে যাবে, ক্লিয়ার। দেন মনে করো নতুন আরেকজন এসে এখানে, নতুন আরেকজন এসে কি হইলো, যে এইখানে ওয়েট করতেছে, এরার শেষ হইলে দেন সে আসবে। তাহলে দেখো একজনে এই দেখো এইজনের টিকিট পাইলে এইজন মুভ হয়ে গেল, তো এই যে মুভ হয়ে যাওয়া সেটাকে বলা হয় ডিকিউ, কিউ থেকে সে সরে গেছে মানে সার্ভিস পেয়ে গেছে, শেষ মুভ। তো এই কনসেপ্টটাকে বলা হয় ডিকিউ। দেন আরেকজন এসে এখানে এন্টার মারলো, তো এই কনসেপ্টটাকে বলা হয় এনকিউ। তো এই কাজটা কিভাবে হয়, একটা এনকিউ কিভাবে হয়, একটা ডিকিউ কিভাবে হয়। এখন ধরো লাইনের মধ্যে ধরো এরকম আছে সব লাইনে, হুট করে ধরো আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার চলে আসলেন, লাইক সামথিং আর কি। এখন তুমি কি করবা, তুমি বলবো স্যার 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 ঠিক আছে স্যার আপনি সামনে যান। তাহলে ঘটনা কি হলো, নিয়মে কিন্তু স্যার এই সবার লাস্টে থাকার কথা ছিল, মানে লাইন ওয়াইজ আর কি, সিস্টেম যেটা বলে, বাট উনাকে কি করছি আমরা, সবার আগেই দিয়ে দিছি। কেন সবার আগে দিয়ে দিলাম, এটা হচ্ছে উনার প্রায়োরিটি বেশি, তাই তো, উনি একজন সম্মানীয় মানুষ, যাই হোক সামথিং, তো প্রায়োরিটি বেশি হয় তাই উনাকে আমরা সামনে দিয়েছি। এই কনসেপ্টটা হলো প্রায়োরিটি কিউ। তার মানে এমন একটা জিনিস বা কেউ আসলো যার প্রায়োরিটি অনেক বেশি, তখন আমরা তাকে কি দিয়ে দিই, একদম সামনে দিয়ে দিই, যে ঠিক আছে আপনি সামনে আগে আগে সার্ভিস নিন, এরকম ঘটনা ঘটে না, ভিআইপি পার্সন সামথিং। সো ভিআইপি পার্সনের ক্ষেত্রে বা ভিআইপি কনসেপ্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তখন এটাকে বলা প্রায়োরিটি কিউ। আরেকটা আছে সার্কুলার কিউ। সো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ডিসকাস করবো কিউ রিলেটেড কনসেপ্টে, জাস্ট বেসিক কনসেপ্ট হচ্ছে এটা। তো কিউ ইমপ্লিমেন্টেশন আমরা করবো, কিউ এর কিছু এসটিএল আছে সেটাও দেখবো, দেন অপারেশনের মধ্যে একটা কিউ কে ট্রাভার্স করবো, মানে কিউ এর মধ্যে কে কে আছে, দেন এই যে এন কিউ করবো, যদি কোনো নতুন কেউ এসে লাইনে যুক্ত হতে চায়, ওর একটা এটা পুশের মতো, যে তাকে লাইনে পুশ করে দিলাম। আর ডিকিউ একটা হচ্ছে পপের মতো, মানে লাইন থেকে তাকে গেট আউট করে দিলাম, মানে সার্ভিস শেষ সে বের হয়ে যাবে, ক্লিয়ার। আর কিউ এর মধ্যে ঘটনা কি হয়, যে আগে আসবে সে আগে সার্ভ হবে। তো এটাকে বলা হয় ফার্স্ট ইন, এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসবে সে আগে বের হয়ে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর স্টেক ডাচ কি হয়, যে প্রথমে ঢুকবে, যে ফার্স্ট ইন লাস্ট আউট, ঠিক আছে, ফার্স্ট ইন লাস্ট আউট। আর যে কিউ এর ক্ষেত্রে যে লাইনে প্রথমে দাঁড়াবে সেই প্রথমে সার্ভিস পাবে। আর স্টেকের ক্ষেত্রে কি হয়, যে প্রথমে ঢুকবে, কারণ যখন মনে করে এখানে একটা স্টেক আছে, প্রথমে 1 2 3 4 হইলো, সবার আগে আসছে 1, কিন্তু সবার আগে 1 বের হতে পারবে না, প্রথমে এই 4 কে বের হইতে হবে, দেন এই 3 কে বের হইতে হবে, দেন এই 2 কে বের হইতে হবে, দেন 1 কে বের হইতে হবে। তার মানে সবার লাস্টে কি হবে, এই 1টা বের হইতে পারবে, বা 1 দ্বারা আমি 1 কে অ্যাক্সেস করতে পারবো, সহজ বাংলা কথায় যে 1 কে আমি অ্যাক্সেস করতে পারবো। সো স্ট্যাকে হয় ফার্স্ট ইন লাস্ট আউট, আর কিউএ হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এই কনসেপ্টগুলো একটু আমাদের জানা থাকবে, এগুলি ইমপ্লিমেন্ট আমরা করবো, অপারেশন কিভাবে কাজ করে না করে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, গেল স্ট্যাক, সরি গেল কিউ, ক্লিয়ার। কিউ নিয়ে আপাতত আশা করি, বাট জাস্ট একটু জানিয়ে রাখো যে কিউ এইটা। এরপরে জিনিসটা সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। দেখ আমরা যখন এরে পড়ছি,
ওই এরিয়া আর ইংলিশটার মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। যখন এরে পড়ছি, আমরা যখন এইভাবে ডিক্লেয়ার করতাম ইন্ট এরে 5, তখন এরকম ইনিশিয়ালাইজ করার সাথে সাথে আমাদের মেমোরির মধ্যে, মেমোরি বলতে আমি কাকে বুঝাইতেছি, মেমোরি বলতে আমরা র্যাম কে বুঝাইতেছি। তো র্যামের মধ্যে এরকম কন্টিনিউয়াস 5টা ব্লক তৈরি হয়ে যায়। কয়টা ব্লক তৈরি হয়ে যায়? 5টা ব্লক। এবং প্রতিটা ব্লক কয় বাইটের? প্রতিটা ব্লক হচ্ছে 4 বাইটের। 4 বাইট। তো 4 বাইট সমান কত? 1 বাইট সমান হচ্ছে 8 বিট, 4 বাইট সমান হচ্ছে 4 আটা 32 বিট। 32 বিট বলতে ওই যে 0 1 আরকি। তো এরকম ধরো 4 বাইট ডাটা তৈরি হয়ে যায়। একটার 1 বাইট, দেন এর 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 ঠিক পাশে 2 বাইট, 3 বাইট এবং 4 বাইট। ঠিক আছে? 1 2 3 4, ও সরি 5 বাইট। যেহেতু এখানে সাইজ 5। এরকম 5 বাইট ডাটা হয়ে যায় এবং প্রতিটাকে আমরা ইনডেক্স কিভাবে করি? এটাকে বলি 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেন এখানে ধরো এর যদি ভ্যালু ইনিশিয়ালাইজ আমরা করি, এর ধরো প্রথমে ছিল 10, পরে 20, পরে 30, পরে 40, পরে 50। তাহলে প্রথমে আসবে কত? 10, পরে আসবে 20, পরে আসবে 30, পরে 40, পরে 50। এইভাবে এটাকে মূলত আমরা ইনিশিয়ালাইজ করে মেমোরিতে সেইভাবে থাকে। বাট লিঙ্ক লিস্টে এই কাজটা হয় না। তা আমরা বলতে পারবো ডিরেক্টলি যে এরেতে বলবো যে ওয়ান নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইখানে, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা। বাট লিঙ্ক লিস্টে ঘটনা হয় কি, বা লিঙ্ক লিস্টে ওইটা এরকম হয় না। লিঙ্ক লিস্টে প্রতিটা ভ্যালুর সাথে, প্রতিটা এরকম বক্সের সাথে ধরো 2টা জিনিস থাকে। লাইক একটা হচ্ছে তার এখানে ভ্যালু এবং আরেকটা হচ্ছে তার পিটিআর, পয়েন্টার। এটা দ্বারা বুঝাবে নেক্সট ভ্যালুটা কোন জায়গায় আছে। মানে লিঙ্ক লিস্টে বেসিক্যালি কন্টিনিউয়াসলি এরকম থাকে না। লাইক একটার পর একটা থাকে না যে এটার পরে এই ইন্ডেক্সের পরে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্স, এই ইন্ডেক্স, এই ইন্ডেক্স এরকম থাকে না লিঙ্ক লিস্টে। তো লিঙ্ক লিস্টে ঘটনা হয় কি, এখানে যদি একটা ভ্যালু থাকে, আরেকটা ভ্যালু কোন জায়গায় থাকবে? ধরো এখানে। আরেকটা ভ্যালু কোন জায়গায় থাকতে পারে? ধরো এখানে। আরেকটা ভ্যালু কোন জায়গায় থাকতে পারে? ধরো এখানে। মানে ইচ্ছা মতো থাকবে আর কি। তখন এই যে প্রতিটা ভ্যালু, এই যে প্রতিটা ভ্যালু, এই প্রতিটা ভ্যালু কি থাকে? একটা তার 2টা পোর্শন থাকে। একটা পোর্শন হচ্ছে তার ভ্যালু থাকবে এবং নেক্সট হচ্ছে একটা পয়েন্টার থাকবে, সেটা ডিফাইন করবে পরের ভ্যালুটা কোন জায়গায় আছে। এটা একটা অ্যাড্রেস এখানে বহন করে। এটা এটা একটা কি বহন করে? অ্যাড্রেস বহন করে। বলবে আমি এই জায়গায় আছি কিন্তু আমার বন্ধু এই জায়গায় আছে। তাহলে বন্ধুর ওই পাশের বন্ধুর অ্যাড্রেসটা দিয়ে দেয়। পাশের বন্ধুটা ঠিক পাশে না থাইকা অ্যাড্রেসটা বলে দিবে সে অমুক জায়গায় আছে। সো এই হচ্ছে বেসিক্যালি লিঙ্ক লিস্ট এবং এর মধ্যে একটা পার্থক্য, যে এরেটা হচ্ছে কন্টিনিউয়াস, একটার পর একটা, একটার পর একটা। আর লিঙ্ক লিস্ট হচ্ছে কন্টিনিউয়াস না। এটা কোন আরেকটা ভ্যালু কোন জায়গায় থাকবে, এটা ডিপেন্ড অন দা ওই স্পেসিফিক অ্যাড্রেস। ওই আমার বন্ধু, আমার বন্ধুর সাথে আমি বললাম যে আমি এখানে, আমার বন্ধুর অ্যাড্রেস হচ্ছে এটা, ওই জায়গায় গেলে থাকে বাবা। দিস ইজ কল্ড লিঙ্ক লিস্ট। তো আমরা এটা নিয়ে লিঙ্ক লিস্ট নিয়ে একটু পড়বো। তো লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টও করবো। দেন টাইপস আছে সিঙ্গলি, এটা সিঙ্গেল না, এটা নট সিঙ্গেল। তো আমি অনেক সময় সিঙ্গেল পড়ে, সিঙ্গেল, হ্যাঁ এটা সিঙ্গেল, এটা সিঙ্গলি। ওকে, এটা একটু বুঝবা, সিঙ্গলি। তো এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, ঠিক আছে। দেন হচ্ছে সার্কুলার, ডাবল লিঙ্ক লিস্ট না, ডাবলি ডাবলি, ওকে। ডাবলি লিঙ্ক লিস্ট, দেন হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। তো ওই জিনিসগুলো একটু দেখতে হবে আমাদের, বা এগুলো আমরা ইমপ্লিমেন্টেশন করব, থিওরি পার্ট পড়বো, কিভাবে কাজ করে সেটাও দেখবো, কোড ইমপ্লিমেন্টও দেখবো, প্রবলেম সলভ করবো। ওকে, তো লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন বলতে, আচ্ছা লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন বলতে লিঙ্ক লিস্ট কিভাবে ইনসার্ট করতে, কিভাবে ডিক্লারেশন করব, লিঙ্ক লিস্টে কিভাবে আমরা ভিজিট করব, মানে জিনিসগুলোকে অ্যাক্সেস করবো। আই থিঙ্ক ওই এরার মতো আর কি, জিনিসগুলো একটু ডিফাইন করবো। দেন অপারেশনের মধ্যে একটা লিঙ্ক লিস্টের সবগুলো এলিমেন্টকে আমরা কিভাবে প্রিন্ট দিব, দেন একটা লিঙ্ক লিস্টের কোনো একটা জায়গার মধ্যে কিভাবে ইনসার্ট করব, দেন কিভাবে ডিলিট করব, দেন ধরো কোনো একটা লিঙ্ক লিস্টকে আমরা যে কিভাবে উল্টায় দিব। সো লিঙ্ক লিস্টটা বেসিক্যালি এইভাবে থাকে আর কি। তো প্রথম ইন্ডেক্সে ধরো এখানে 10 থাকলো আর এখানে একটা পয়েন্টার থাকবে এরকম পরেরটাতে। তো পরেরটা ধরো যে কোনো জায়গায় থাকতে পারে, ধরো এখানে আসলো, থাকলো। এই ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 20, এখানে আরেকটা পয়েন্টার থাকবে, ধরো এদিকে না গেছে এদিকে গেল, এদিকে গিয়ে আরেক বন্ধুকে ধরে বলে দিল, সমস্যা নেই। এখানে 30, দেন আরেকটা পয়েন্টার থাকবে। আরেকটা পয়েন্টারকে ধরো সেইখানে আইসা আরেকটাকে ডিফাইন করলো, বা আরেকটাকে বললো অ্যাড্রেস। মানে এখানে একটা অ্যাড্রেস থাকবে, সেটা এখানে ইয়ে করবে। দুইটা বলো ধরো 40, আর এখানে ধরো তার আরেকটা অ্যাড্রেস থাকবে। এই অ্যাড্রেসকে ধরো আর কোনো কিছু কি বলে নাই, সেটা হয়ে যাবে নাল। ক্লিয়ার? তাহলে এই লিঙ্ক লিস্টে ভ্যালুগুলোকে যদি আমি ট্রাভার্স করে, প্রথমে ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিই। প্রথমে 10, পরে 20, পরে 30, পরে 40। তাহলে 10, 20, 30, 40, এইটাকেই বলা হয় ট্রাভার্স। এটাকে কি বলা হয়? ট্রাভার্স করা।
দেন এই লিঙ্ক লিস্টে ধরো, আচ্ছা আপাতত জাস্ট বুঝে নাও এটা একটা লিঙ্ক লিস্ট, আমরা আরো বিস্তারিত জিনিসগুলোকে ক্যাচ করব। ইনসার্ট করতে হবে কিভাবে, ধরো আমি বললাম এই যে মাঝখানে আছে এখানে 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 তুমি একটা ভ্যালুকে লাগাই দাও, মানে এটার পরে এখানে আরেকটা ভ্যালু হবে ধরো 100, এবং এইটার সাথে এখানে, তাহলে এই লাইনটাকে ক্রস হয়ে যাবে, তাহলে এই লাইনটাকে আমি কাট করে দিলাম। তাহলে দেখো এখানে এক্সট্রা একটা ভ্যালু আমি কি করে ফেলছি, ইনসার্ট করে ফেলছি, এটাকে বলা হয় ইনসার্ট। তো ইনসার্ট তুমি একদম সামনে করতে পারো, ইনসার্ট তুমি একদম পিছনে করতে, এইখানে করতে পারো, ইনসার্ট তুমি মাঝামাঝি যে কোনো জায়গায় করতে পারো। তাহলে ইনসার্ট তুমি একদম, ইনসার্ট যদি আমি করি কোন কোন জায়গায় করতে পারবো, ইনসার্ট হচ্ছে একদম স্টার্ট পয়েন্টে করতে পারবো, দেন আমি ইনসার্ট একদম লাস্ট পয়েন্টে করতে পারবো, তো এটাকে বলা হয় টেইল। দেন আমি ইনসার্ট হচ্ছে যে কোনো স্পেসিফিক, যে কোনো কি করতে পারো স্পেসিফিক ইন্ডেক্সে করতে পারবো, যে স্পেসিফিক জায়গায় আমি ইনসার্ট করতে পারবো। তো এটা কোয়েশ্চেন বলে দিবে পরীক্ষাতে যে যে একদম টেইলে তুমি ইনসার্ট করো, মানে টেইল মানে একদম লাস্টের দিকে তুমি ইনসার্ট করো, মানে এই পয়েন্টটার সাথে তুমি আরেকটা লাগাই দাও, বা স্পেসিফিক কোন ইন্ডেক্সে, তাহলে এটা 0 1 যেমন 2 নাম্বার ইন্ডেক্স এখানে ইনসার্ট করছে, দেন তুমি একদম এই যে একদম সামনে ইনসার্ট করতে পারো। তো সামনে লিঙ্ক লিস্টের একদম সামনে যেটা যেটা থাকে সেটাকে বলা হয় হেড। সো এই জিনিসগুলো সম্পর্কে তোমরা টার্মটা একটু পরিচিত হও। লিঙ্ক লিস্টে একদম সামনে যেটা থাকে সেটা হচ্ছে হেড। ক্লিয়ার? তো এটা হচ্ছে হেডের ভ্যালু, হেড ডট ডাটা, আর এটা হচ্ছে হেড ডট পয়েন্টার। দুইটা পার্ট থাকে। ক্লিয়ার? একটা হচ্ছে এটা বেসিক্যালি অ্যাড্রেস বহন করে, কিসের অ্যাড্রেস, পরবর্তী ভ্যালুটা কোন জায়গায় আছে সেটা। তাই একদম প্রথমে লিঙ্ক লিস্টে যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় হেড। তো এগুলো একটু মাথায় থাকবে, এবং সবার শেষে যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় টেইল, এবং সবার শেষে যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় টেইল, বা সবার শেষে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় টেইল। তোমাকে বলবে টেইলে ইনসার্ট করো, তোমাকে বলবে স্পেসিফিক মাঝামাঝি যে কোনো জায়গায় তুমি ইনসার্ট করো, অথবা তোমাকে বলবে যে হেডে স্টার্টে ইনসার্ট করো, হেডে, ঠিক আছে, হেড ইনসার্ট করো। তো এইভাবে বলতে পারে। দেন ডিলেটের ক্ষেত্রেও সেম, তোমাকে বলতে পারে সামনের দিক থেকে একটা ডিলিট করো, হেডের দিক থেকে মাঝামাঝি যে কোনো জায়গা থেকে তুমি একটা ডিলিট করো, দেন টেইল লাস্টের দিক থেকে একটা যে কোনো একটা এলিমেন্টকে তুমি ডিলিট করো। দেন এভাবে রিভার্স করা বলতে পারে, যে উল্টায় দেওয়া আর কি, ওই এর রিভার্সের মতো, বাট এখানে একটু কেপা টেপা করা লাগে আর কি। সো এই জিনিসগুলো আমরা লিঙ্ক লিস্টে করবো। দেন লিঙ্ক লিস্ট নিয়ে অনেক ধরনের প্রবলেমস আছে, সেগুলো তোমরা সলভ করতে পারো। ক্লিয়ার? আর এই ডাটা স্ট্রাকচার আমরা নতুন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে মানে ইন্ট্রোডিউস হবে, সেটা হচ্ছে লিডকুড। ওকে, সো ডাটা স্ট্রাকচার এই প্রবলেমগুলো লিডকুডের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে, ওইখান থেকে প্র্যাকটিস করলে মূলত একদম ডাটা স্ট্রাকচারের ভালো একটা আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি। ওকে, সো তাহলে লিঙ্ক লিস্টও গেল। ওকে, লিঙ্ক লিস্টও গেল, কিউএ গেল, এটা দেখলাম। তো লিঙ্ক লিস্ট, স্ট্যাক, এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে বেসিক ডাটা স্ট্রাকচার। ওকে, এগুলো হচ্ছে কি বেসিক ডাটা স্ট্রাকচার। সো এগুলো সম্পর্কে তোমরা এক্সপ্লোর করা শুরু করে ফেলতে পারো, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। ভাই এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ ডাটা স্ট্রাকচার, টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। কোন ডাটা স্ট্রাকচার কতটুক ফাস্ট, একটা কাজ তুমি করলে ধরো লাইক কোন ডাটা স্ট্রাকচার কতটুক ফাস্ট, সেটা ডিপেন্ড অন টাইম কমপ্লেক্সিটি, আর কোন ডাটা স্ট্রাকচারটা আমার কতটুক মেমোরি নিতেছে সেটাগুলো হচ্ছে স্পেস কমপ্লেক্স। সহজ বাংলা কথা, এগুলো সম্পর্কে আরো ডিপ ড্রাইভ আমরা করবো, এগুলো এত ইজি না বা এত সহজও না যে বলে দিলাম এরকম, বাট এটার কনসেপ্ট মনে করো হালকা পাতলা বলে দিলাম, যে বেসিক কনসেপ্ট। টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার তোমার কতটুক ফাস্ট, কতটুক টাইম নিতেছে, দ্যাট ইজ কল্ড টাইম কমপ্লেক্সিটি। আমি সহজ বাংলা কথায় বলি, বাট এটা এত সহজ না। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে একটা ডাটা স্ট্রাকচারে কতটুক জায়গা নিতেছে মেমোরিতে, সেগুলা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, সহজ বাংলা কথায় যদি বলি, আর কিছু না। তো আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে হিউজ পড়াশোনা, এখান থেকে ক্যালকুলেশন আসে। সো আমাদের সময় আসছিল, এখন জানি না তোমাদের কনসেপ্ট কি, যে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করতে বলে। টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি কি, তোমাকে একটা লুপ দিবে, ধরো আই এর মান 0 থেকে n পর্যন্ত চলবে, দেন এখানে আরেকটা লুপ থাকবে নেস্টেড লুপ, ওইটা ধরো j এর মান 0 থেকে n পর্যন্ত চলবে, দেন কিছু একটা কাজ হবে, বলবে এই লুপের ক্ষেত্রে এই লুপটা যদি সম্পূর্ণটা চলে তাহলে এই লুপের টাইম কমপ্লেক্সিটি কত হবে, তখন এটা হচ্ছে নেস্টেড লুপ, এটা চলবে n বার, এটাও চলবে n বার। নেস্টেড লুপের ক্ষেত্রে হয় n ইনটু n, তার মানে এটা n স্কয়ার হবে, টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার হবে, মানে n এর মান ডিপেন্ড অন, n এর মান যদি 10 হয় এত সেকেন্ড হবে। ক্লিয়ার? সো এইগুলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন আমরা করব বেসিক্যালি। অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, এটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, ওই একটা ডাটা স্ট্রাকচারকে ফাস্ট কত করা যায়। তোমরা দুইটা সার্চের নাম শুনে আসছো অলরেডি ডিসক্রিট ম্যাথমেটিক্সে, একটা হচ্ছে লিনিয়ার সার্চ,
ঠিক আছে? আরেকটা হচ্ছে বাইনারি সার্চ। তো এদের মধ্যে হচ্ছে বাইনারি সার্চটা হচ্ছে ফাস্ট। তো লিনিয়ার সার্চে আমার যে টাইম লাগে সেটা লাগে হচ্ছে বিগ অফ এন টাইম। অনেকটা তোমরা জানো, লাইক টাইমটা একটু বেশি লাগে। আর বাইনারি সার্চে লাগে এন লগ এন টাইম, মানে এটা থেকে অনেকটা কম। তার মানে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটিটা অনেক কম, কারণ এখানে কম সময়ে আমরা যে কোনো জিনিসকে সার্চ করে ফেলতে পারি। ক্লিয়ার? সো এই জিনিসগুলোই মূলত টাইম কমপ্লেক্সিটি কনসেপ্ট আমরা ক্লিয়ারলি ডিসকাস করব। স্পেস কমপ্লেক্সিটির সাথে টাইম কমপ্লেক্সিটি চলে একই জিনিস। ওকে, একই জিনিস না, জাস্ট চলে আসে আর কি, ডিপেন্ড অন আমি কি মেমোরির মধ্যে ইনিশিয়ালাইজ করতেছি আর কি। এরপর আসে এই যে অ্যাসেম্পটিক নোটেশন। ওই অ্যাসেম্পটিক নোটেশনও সেম, ওই টাইম কমপ্লেক্সিটির মধ্যে আছে কিছু আছে ধরো বিগ অফ এন, দেন কিছু আছে বিগ অফ এন স্কোয়ার। কোনটা থেকে কোনটা বেটার, বিগ অফ এন বেটার না বিগ অফ এন স্কোয়ার বেটার? দেন এখানে আসবে বিগ অফ ওয়ান, এটা হচ্ছে সব থেকে বেটার কনস্ট্যান্ট টাইমে। দেন আসে ধরো বিগ অফ এন লগ, এন লগারিদমিক, আরো অনেকগুলো আছে আর কি। দেন বিগ অফ এন কিউব হইতে পারে, মানে টাইম কমপ্লেক্সিটি কনসেপ্ট আছে। সো আমরা এইটাতে ডিসকাস করব কোনটা এগুলাতে। এখান থেকে একটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে গ্রাফ। এই প্রতিটা টাইম কমপ্লেক্সিটির একটা গ্রাফ ড্র করা লাগে। তো গ্রাফ ড্র করলে ওইটাকে অ্যাসেম্পটিক নোটেশন বলা হয় আর কি। তোমরা ইজিলি তো প্যারা নেওয়ার দরকার নাই, জানতে পারো। গেল এটা। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সার্চিং। ওকে, এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সার্চিং। তো সার্চিং অ্যালগরিদম মধ্যে দুইটা আমরা দেখছি, একটা হচ্ছে বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। এটা পরীক্ষার জন্য 10 মার্কস, এটা মাস্ট একদম। তোমরা প্রিভিয়াস যত কোয়েশ্চন দেখবে সবগুলা কোয়েশ্চনে বাইনারি সার্চ আসছে। তোমাকে একটা এরে দিবে, ধরো এখানে দিলাম মনে করো 1 2 4, এত সহজ দিবে না, মানে ধরো আমি 5টা এলিমেন্ট দিলাম, এখানে ধরো 20টা এলিমেন্ট দিতে পারি, আমাদের সময় 16টা এলিমেন্ট দিছিল, তো 20টা এলিমেন্ট দিতে পারি, এত সহজ দিবে না। দিয়ে বলবে এখানে ধরো 4 এটা আছে কিনা তুমি চেক করবা বাইনারি সার্চ অ্যাপ্লাই করে। তো তোমাকে এখানে থিওরি টাইপের জিনিসপাতি লিখতে হবে, স্টেপ, প্রতিটা স্টেপ লিখতে হবে, কিভাবে তুমি 4 কে ফাইন্ড আউট করবা। এখন বলবা ভাই 4 তো এখানে আছে, বাট ওইটা কিভাবে তুমি ফাইন্ড আউট করবা? এখানে তো অনেক কিছু থাকবে, অনেক বড় মান, এখানে 5টা ভ্যালু আছে, এখানে 1000টা ভ্যালু থাকতে পারে, এখানে 1 লক্ষ ভ্যালু থাকতে পারে, এখানে 1 কোটি ভ্যালু থাকতে পারে। ওই 1 কোটি ভ্যালু থেকে তুমি 100 কিভাবে তুমি ফাইন্ড আউট করবা, কোন জায়গায় থাকতে পারে, তাই না? সো ডিপেন্ড, সো এই যে স্টেপ গুলা তোমাকে এখানে দেখানো লাগতে পারে। সো এটা হচ্ছে টোটাল 10 মার্কস। এটা ডিরেক্ট থিওরি কোয়েশ্চন আসে। দেন বাইনারি সার্চের সাথে লিনিয়ার সার্চ, ওকে, সেম ভাবে একটা একটা করে চেক করা। মানে লিনিয়ার সার্চটা ওই বাসার ঠিকানা খোঁজার মতো আর কি। লাইক প্রথমে এই ঘরে যাবে 1 নম্বর বাসায়, আসামি আছে কিনা, নাই। তাহলে পরের ঘরে যাবে, আসামি আছে কিনা, নাই। পরের ঘরে যাবে, আসামি আছে কিনা, নাই। পরের ঘরে যাবে, আসামি আছে, ঠিক আছে, পেয়ে গেছে, এই জায়গায় আসামি, শেষ। এটা হচ্ছে লিনিয়ার সার্চ। আর বাইনারি সার্চটা কিভাবে, মনে করো এখানে 10টা ঘর আছে, তো 10টা ঘরে প্রথমে 2 ভাগ করবে, 2 ভাগ করে দেখবে এই সেটে আসামি আছে কিনা, যদি না থাকে তাহলে এই সেট বাদ, তাহলে পরের সাইডে আসামি আছে, দেন পরের সেটকে আবার অর্ধেক করবে, দেন এই সাইডে আসামি আছে কিনা, যদি না থাকে তাহলে এই সেট বাদ, তাহলে পরের সাইডে আসামি আছে, এরকম মানে ডিভাইড করে ফেলে আর কি। জিনিসটা অনেকটা ডিকশনারিতে আমরা যে ডিকশনারি ইউজ করি, সেই ডিকশনারিতে ওয়ার্ড বের করার মতো আর কি। ছোটবেলা থাকতে অনেক ওয়ার্ড বের করছে ডিকশনারি থেকে, ওইটা আর কি, ওইটা বাইনারি সার্চের মতোই হয়ে যায়। দেন আমাদের জিনিসগুলো জানতে হবে যে সর্টিং অ্যালগরিদম। তো আমরা তো নরমালি সর্ট জানি, একটা অ্যারেকে কিভাবে সর্ট করতে হয়, জাস্ট আমরা বলে দিব সর্ট, দেন এর নাম, দেন হচ্ছে এরে প্লাস এর সাইজ, এটা হচ্ছে সর্ট ফাংশন, শেষ। বাট এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তো সর্ট ফাংশনের মধ্যে আমাদের কয়েকটা অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট এবং হিপ সর্ট। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাই এই মার্জ সর্ট এবং এই কুইক সর্ট। এইটাই পরীক্ষাতে স্যার তারা মানে দিতে খুব আরাম পায়। এখন কেন আরাম পায় আই ডোন্ট নো, আমি জানি না অ্যাকচুয়ালি, বাট এই দুইটাই দিতে আরাম পায়। আর সাথে বাবল সর্ট, অনেক সময় ইনসারশন দিতে পারে। সো এগুলো একটু ভালো মতো করবে। প্রতিটা সর্ট সবগুলো এরেকে সর্ট করে, সবগুলো হচ্ছে এরে সর্ট করে। তো বাবল সর্ট থেকে ইনসারশন সর্ট একটু বেটার, সবগুলো থেকে বেটার হচ্ছে মার্জ সর্ট, এটা আর একটু বেটার। দেন কুইক সর্টও বেটার, মানে একটা সর্ট থেকে আরেকটা সর্ট বেটার। ওই যে টাইমের কি ব্যাপার সেবার আছে এখানে, এইটার টাইম কমপ্লেক্সিটি একটু বেশি, এটার টাইম কমপ্লেক্সিটি একটু কম, দেন এইটার টাইম কমপ্লেক্সিটি আরেকটু কম, দেন এইটার সব থেকে কম, মানে এরকম আর কি। সো সবগুলোর কাজ হচ্ছে সর্ট করা অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে বেসড অন ইউর তুমি কি চাচ্ছ। বুঝতে পারছি জিনিসটা, একই জিনিস, এখানে আহামরি প্যারা নাই। সো এগুলো সম্পর্কে আমরা থিওরি পড়বো, ঠিক আছে? থিওরি প্লাস এগুলা জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করবো, আর কিছু না, মানে কোড দেখবো আর কি, ইমপ্লিমেন্ট, আর কিছু না, ইমপ্লিমেন্ট
কোড দেখবো, আর কিছু না। ওকে, এখানে তেমন আমার কঠিন। সো থিওরি পার্টটাতে ফোকাস করো বেশি, তাহলে দেখবা যে ইজিলি তোমরা এক্সামে মার্কস ক্যারি করতে পারতেছো। গেল শর্ট পার্ট, তাহলে শর্ট পার্টে এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, শর্ট পার্টের পরে সর্টিং অ্যালগরিদম দেখলাম, এরপর হচ্ছে ট্রি। সো ট্রি সম্পর্কে তোমরা অলরেডি ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসছো। দুইটা টার্ম, একটা হচ্ছে বাইনারি ট্রি, একটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, একটা ছিল এবিএল ট্রি। তো এবিএল ট্রিটা তোমাদের তেমন একটা পড়ানো হয় না, লাইক তারপরেও যদি আমি সময় পাই তাহলে এবিএল ট্রিটাকে আবার দেবো। সো বাইনারি ট্রিজ কোনগুলো? লাইক একটা রুট থাকবে, রুট দিকে তার দুই দিকে দুইটা কি থাকবে, চাইল্ড থাকবে, তাই না? এটাই তো বাইনারি সার্চ, তাহলে এইটারও দুইটা কি থাকবে, চাইল্ড থাকবে। দেন এইটারে কি থাকবে, দুইটা করে চাইল্ড থাকবে। সো এই ধরনের ট্রিটাকে কি বলে, বাইনারি ট্রি না? দেন এই বাইনারি ট্রি এর মধ্যে তোমাকে ট্রাভার্স করতে হবে। তোমরা এটা অলরেডি ট্রাভার্স গুলো পড়ছো, যে প্রি অর্ডার, এগুলো ডিসক্রিট ম্যাথমেটিক্সের কনসেপ্ট। ওই সেম কনসেপ্ট এখানে, প্রি অর্ডার, দেন হচ্ছে পোস্ট অর্ডার, দেন হচ্ছে ইন অর্ডার। হ্যাঁ, সো ওই কনসেপ্ট গুলো এখানে, ওই কনসেপ্ট গুলো এখানে, আহামরি কঠিন কিচ্ছু না, আহামরি কঠিন কিচ্ছু না। সো ট্রাভার্সালের মধ্যে এই যে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, ওই তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে কনসেপ্ট, সো থ্রিতে আমরা এই কনসেপ্ট গুলো করবো। প্লাস আমরা কনসেপ্ট তো দেখবো, এইটার সাথে আমরা এটাগুলো কোড ইমপ্লিমেন্ট করবো, দ্যাটস ইট। ওইটাই, আর কোনো ডিফারেন্স না। কোড ইমপ্লিমেন্টটা করবো, এটা কোড কেমনে কাজ করে। গেল গেল থ্রি ট্রাভার্সাল। থ্রি ট্রাভার্সালের পরে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ট্রি সার্চ অ্যালগোরিদম। কোন একটা অ্যালগোরিদমের মধ্যে বা কোন একটা ট্রি এর মধ্যে, লাইক কোন একটা, ধরো এখানের মধ্যে, ধরো এখানে ভ্যালু আছে, ধরো এটা কত দিতাম, লাইক এখানে ধরো এটা ভ্যালু ধরো 10, এটা ধরো 20, এটা ধরো 30, এটা ধরো 40, এটা ধরো 50, এটা ধরো 60, বা সামথিং একটা ধরে নাও আর কি 80। তো এখানে আমরা বলবো যে এ 30 আছে কিনা, বা এই 40টাকে তুমি সার্চ করো। তো এটা একটা হইতে পারে ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস, তোমরা অলরেডি দেখছো। আর একটা হচ্ছে ডিএফএস, ঠিক আছে? তো বিএফএস এর ক্ষেত্রে আমাদের কোন কনসেপ্টটা লাগে জানো? কিউ, কিউ, ওই যে কিউ আগে দেখে আসছি না? তো কিউ এর ক্ষেত্রে বিএফএস টাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের কিউ লাগবে, ওই কিউ কনসেপ্টটা লাগবে। আর ডিএফএস টাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের ওই স্ট্যাকের কনসেপ্টটা লাগবে, স্ট্যাক সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে। তাইলেই আমরা এই দুইটা কাজ করতে পারবো, এবং এই দুইটা কাজ থিওরির জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা কাজ থিওরির জন্য ইম্পর্টেন্ট। তো আমি 10 লিখলাম, মানে থিওরির জন্য 10 মার্কস আর কি, বা 10 মার্কস বা 5 মার্কস এই কোয়েশ্চেন করতে পারে, ডিপেন্ড অন স্যার। বাট এর ব্যাথ ফার্স্ট সার্চ এটা করতে আমাদের কিউটা লাগবে, তো কিউর কনসেপ্টটা লাগবে। ওইখানে আমি বারবার বলি ভাই, তোমরা কোডের থেকে ফোকাস করো যে এটার কনসেপ্টে, এটা কিভাবে কাজ করে। কোডের থেকে কোড ইজিলি পারবাই, প্র্যাকটিসড অন কোড পারবাই, বাট কোডের থেকে ফোকাস করে এটা কনসেপ্টে, কনসেপ্ট কেমনে কাজ করে। গেলে ওইটা, তাহলে ট্রিতে কোনো কিছু সার্চ করতে হলে আমরা এই দুইটা ইজিলি এক্সপ্লেন করতে পারবো, বা এরকম ইজিলি সলভ করতে পারবো, বা এটাকে যাই বলে পারবো আর কি। এরপরে হচ্ছে গ্রাফ, ডাটা স্ট্রাকচার, এগুলো হচ্ছে স্যার তারা যদি সময় পায় কাভার দেয়, ট্রি পর্যন্তই ম্যাক্সিমাম থাকে। আর যেহেতু আমাদের 4 মাসের সিলেবাস, তো আরো সিলেবাস কমতে পারে। বাট এগুলো হচ্ছে, গ্রাফটা হচ্ছে চলে যায় আমাদের ওই নেক্সট কোর্সে আর কি, অ্যালগোরিদম কোর্সে, বুঝছো? মানে এটা আমাদের অ্যালগোরিদম কোর্সে চলে যায় গ্রাফের পার্টটা। তারপরে গ্রাফের পার্টের মধ্যেও আমাদের যে দুইটা জিনিস জানা লাগবে, বাস বেসিক ইন্ট্রো গ্রাফের ইন্ট্রোটা আমরা জানবো, যে ডিরেক্টেড গ্রাফ কি, আনডিরেক্টেড গ্রাফ কি, দেন হচ্ছে কিছু সার্চ অ্যালগরিদম আছে গ্রাফটা বলতে গেলে কি, ওই যে মনে করো এখানে একটা বাসা আছে, দেন এখানে একটা বাসা, এখানে একটা বাসা, এখানে একটা বাসা, এখানে একটা বাসা, ধরো এখানে একটা বাসা। আমি বললাম এইখান থেকে তুমি এইখানে যাইবা, রোড মনে করো এখান থেকে এখানে একটা রোড, এদিকে একটা রোড, এদিকে একটা রোড, মানে এইরকম রোড আছে, অসংখ্য রোড আছে, তাই না? কোন রোডে গেলে তোমার ধরো এটার সাথে এটা, কোন রোডে গেলে ধরো এইখান থেকে এইখানে যাইতে ধরো 10 মিনিটস, এখান থেকে এখানে ধরো 10 মিনিটস, এখান থেকে এখানে যেতে 5 মিনিটস, এখান থেকে এখানে ধরো 3 মিনিটস, এখান থেকে এখানে ধরো 100 মিনিটস, এখান থেকে এখানে ধরো 20 মিনিটস, এখান থেকে 30 মিনিটস, 15 মিনিটস। আমি বললাম এই এ জায়গা থেকে তোমাকে আসতে হবে এই বি জায়গা, তাহলে তুমি কম সময়ে, সব থেকে কম সময়ে কোন পথে আসলে ওখানে, এটা আনডিরেক্টেড গ্রাফ। এই যে আনডিরেক্টেড গ্রাফ, মানে আমি কোনো দিক দিই না, আমি যদি দিক দিয়ে দিতাম, তুমি এ থেকে এদিকে যাইতে পারবা, দেন এই এদিক থেকে এদিকে যেতে পারবা, দেন এদিক থেকে তুমি মানে আমি যদি এটা ডিরেক্টেড দিয়ে দেই, তখন সেটা ডিরেক্টেড গ্রাফ। আমি জাস্ট আনডিরেক্টেড রাখলাম আপাতত। আমি বললাম যে কোন পথে আসলে তুমি কম সময়ে বি জায়গায় আসতে পারো, সব থেকে কম টাইম লাগবে। সো এই ধরনের কনসেপ্টে আমরা মূলত ওই গ্রাফ ইউজ করি আর কি, ঠিক আছে? কি ইউজ করি? গ্রাফ ইউজ করি। তো এইখানেও বিএফএস,
ডিএফএস এসে বলবো এ থেকে বি তে আসতে হলে তুমি কোন কোন পথে যাবা। তো এই সবগুলা পথ তোমাকে এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে বিএফএস, একটা হচ্ছে ডিএফএস। দেন এখানে আরো কনসেপ্ট আছে গ্রাফের। এখানে অনেকগুলো অ্যালগরিদম আছে। লাইক অনেকগুলো অ্যালগরিদমের মধ্যে তুমি পড়তে পারো ডায়াক্সটা অ্যালগরিদম, ঠিক আছে? ডায়াক্সটা অ্যালগরিদম, দেন ক্রুশকাল অ্যালগরিদম, আরো অনেকগুলো অ্যালগরিদমের নাম আছে এই মুহূর্তে মনেও নাই, ঠিক আছে? অনেক অ্যালগরিদম আছে যেগুলো হচ্ছে শর্টেস্ট পাথ বের করে আর কি। সো এই অ্যালগরিদম গুলা আমরা ওই নেক্সট কোর্সে অর্থাৎ অ্যালগরিদম কোর্সে সেই জিনিসগুলো জানবো। সো এই ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা শুধুমাত্র ওই যে গ্রাফের ইন্ট্রোডাকশনটা জানবো, গ্রাফের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো। নেক্সট কোর্সে আমরা গ্রাফ নিয়ে ডিসকাস একদম টোটালি হয়ে যাবে, ওইটা তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। নেক্সট কোর্সে শুধুমাত্র গ্রাফ এবং ডাইনামিক প্রোগ্রামিং এগুলো নিয়ে মূলত ডিসকাস করা। সো এই ছিল মূলত ডাটা স্ট্রাকচারের কোর্স আউটলাইন, বা তোমরা কোন কোন টপিক গুলা কভার করবে। সো তোমরা একটা একটা করে টপিক ধরতে পারো, শুরু করে দিতে পারো। টাইম কমপ্লেক্সিটি ধরো, ওভার নয় ভিডিও আছে, টাইম কমপ্লেক্সিটি আর্টিকেল পড়ো, ইউটিউবের ভিডিও দেখো, আঁকি, এগুলোই। ইউটিউবের ভিডিও দেখো, সলভ করো, আমার ক্লাস করো, নোটস কালেক্ট করো। স্পেস কমপ্লেক্সিটি সেম। এই দুটো আহামরি না, তবে এই দুটো অতীব গুরুত্বপূর্ণ। যে টাইম কমপ্লেক্সিটি পারবে না তার অনেক সমস্যা হবে আর কি। দেন সার্চিং অ্যালগরিদম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইনারি সার্চটা মানে এগুলা কি বলা যায় রে ভাই, এগুলো হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। যে বাইনারি সার্চটা, বুঝছো? এগুলো অতীব গুরুত্বপূর্ণ বাইনারি সার্চ। সর্টিং অ্যালগরিদমও সেম, অনেকগুলো আছে। সো এই হচ্ছে কোর্স আউটলাইন অফ ডিএস, ডাটা স্ট্রাকচার এন্ড ডাটা স্ট্রাকচারে বলতে পারো। এগুলো অ্যাডভান্স অ্যালগরিদম আমরা নেক্সট কোর্সে কি এগুলো জানবো।